নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন আপনাদের সামনে 10 নম্বর পার্ট নিয়ে আবার হাজির হলাম। যারা ডাব্লিউবিপি পরীক্ষা দিচ্ছেন, ফুডের পরীক্ষা দেবেন, এসআই হোক বা পিএসসির অন্য পরীক্ষা হোক, বা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি দেবেন, বা কলকাতা পুলিশের এসআই সার্জন যাই পরীক্ষা দেবেন, রিসেন্টলি যে সমস্ত এমটিএস বা সিএইচএসএল এর পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য ভীষণভাবে উপযোগী ক্লাস আমি লাগাতার 1 মাস হয়ে গেল প্রায় প্রত্যেক দিন আমি ক্লাস দিতে রয়েছি, হয় শর্ট নাইলে ব্রড নাইলে দুটোই। কোনো দিন 2-3টে ভিডিও আপলোড করছি। এখন মোটামুটি খানিকটা ছন্দে আপনাদের সঙ্গে ফিরতে পারছি, এটার জন্য আমার নিজেরও বেশ ভালো লাগছে। ক্লাসগুলো কেমন লাগে জানাতে থাকবেন। আমি পরীক্ষা সামনে আসলে এরকম প্র্যাকটিস সেট করাবো, পরীক্ষা চলে গেলে চ্যাপ্টার ধরে করাবো। আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এখনও বলে যাচ্ছি, যাতে করে আপনারা মোটামুটি নতুন কোনো দর্শক যদি হয়ে থাকেন তাহলে তারও বিষয়টা জানা হয়ে যায়। কেননা একটা ভিডিওতে সব কথা বলে দিলে যারা ওই ভিডিওটা দেখে না তারা কিছু জানতেই পারে না। একই কোশ্চেন প্রত্যেক দিন কমেন্টে আসছে, এটা করছি না কেন, ওটা করছি না কেন। সেই জন্য এখন একটু কিছু ভিডিওতে আমি বলতেই থাকি। ঠিক আছে, চলে আসুন আজকে আমাদের 10 নম্বর চ্যাপ্টারের বা 10 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম অঙ্ক। খুব কমন একটা অঙ্ক। রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। তাহলে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি? খুব ভাইটাল লাইন। যদি কততে শেষ হয়ে যেত তাহলে উত্তর একরকম, যেহেতু কতর পরে বেশিটা রয়েছে উত্তর অন্যরকম। খুব হাইলাইটেড লাইন, নোট করে রাখবেন। কীরকমভাবে করব? প্রথম কাজ হচ্ছে রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। তাহলে আমি রাম লিখলাম, এখানে শ্যাম লিখলাম। রামের বেতনটা 50% কম শ্যামের থেকে, তার মানে শ্যামকে ভাববো 100 টাকা, আর রামকে ভাববো কত? রামকে ভাববো তার থেকে 50% কম, তার মানে কিন্তু 50 টাকা কম, তার মানে কিন্তু 50 টাকা। তাহলে শ্যামের বেতন 100 ধরলে তবে রামের বেতন 50 টাকা, 50% কম। জানতে চাইছে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি। শ্যামের বেতন মানে শ্যামবাবু রাম অপেক্ষা শতকরা কত পার্সেন্ট বেশি, এটা জানতে চাইছে। যদি বলতো শ্যামের বেতন রামের থেকে বা রামের তুলনায় কত পার্সেন্ট, তাহলে বলতাম একরকম। কীরকম? রাম যদি 50 হয়, শ্যাম তাহলে 100। তাহলে রাম যখন 50, শ্যাম তখন কত? শ্যাম হচ্ছে 100। তাহলে কত গুণ? রাম যখন 1, শ্যাম কত? রাম যখন 100, শ্যাম তখন কত? এটা রাম, এটা শ্যাম। তো এইটা ঐকিক নিয়মে না করে এমনি আমরা মুখে মুখে করতে পারি যে রাম যখন 50, শ্যাম তখন 100। তাহলে তো ডবল মানে কত? ডবল মানে দুগুণ, দুগুণ মানে 200%। তাহলে শ্যামের বেতন রামের তুলনায় কত পার্সেন্ট? 200%। কিন্তু আমাদের প্রশ্ন সেটা ছিল না, প্রশ্ন ছিল কত পার্সেন্ট বেশি। সেজন্য কি করব? সেই জন্য রাম শ্যাম আর একবার আমরা লিখব। লিখে কি ভাববো? রামের বেতন 50 টাকা, শ্যামের বেতন সেক্ষেত্রে 100 টাকা ছিল, কিন্তু বেশি কত? এটি আমাদের হচ্ছে প্রশ্ন। তখন আমরা এখানে আর 100 লিখতে পারবো না, তখন এখানে লিখব কি? 50। কীরকম? রামের বেতন যখন 50 তখন শ্যামের বেতন 50 টাকা বেশি। তাহলে 50 টাকায় 50 টাকা বেশি, এটা মানে কি? এটা মানে হচ্ছে 100% বেশি। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে আমাদের 100% বেশি। এটা যদি থাকে তাহলে এটা হচ্ছে 100%। কিন্তু যদি এখানে শেষ করতো তাহলে হতো 200%। এইটা প্রত্যেকে মাথায় রাখবেন। এই রামের বেতন শ্যামের বেতন টাইপের যে অঙ্কগুলো থাকে তার সব থেকে কঠিন জায়গা হচ্ছে এই কথাটা আছে না নেই। বোঝা গেল? নেক্সট অঙ্ক প্রচুর কমন একটা অঙ্ক, জলবৎ তরলং। আমি আগের পার্টে দিয়েছিলাম কোনো একটা পার্টে, সেখানে আমি বুঝিয়েছিলাম, আজকে বোঝাবো না। আজকে আমাদের দেখার কি জিনিস, কটা জিনিস দেখতে হয়। দেখুন, প্রথম কথা হচ্ছে চিনির মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। প্রথম জিনিস আমাকে দেখতে হবে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং কি করতে বলছে। পরিবারের চিনি বাবদ খরচ একই রাখতে বলছে নাকি খরচ আগের থেকেও কমাতে বলছে। দুটি শুধু পরীক্ষা আসে, দুটি প্যাটার্ন। একটা হচ্ছে খরচ আগের জায়গাতেই রাখা, আর একটা হচ্ছে আগের থেকেও কমিয়ে নিয়ে আসা। এই দুটি জায়গা, দুটির যেটাই পরীক্ষায় থাকুক না কেন আপনি নজর রাখবেন ভালোভাবে। সেটা হচ্ছে একটা বলেছে খরচ আগের জায়গায় আনবো, তাহলে আপনি কি করবেন? এইটা যেই আপনি পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে ভাবুন এখনকার দাম 125 টাকা, কিন্তু নিয়ে যেতে হবে 100 টাকাতে। কেননা আগে 100 টাকা দাম ছিল, 25% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকাটা 125 টাকা হয়ে গেছে। তাহলে আজকে যেটা 125 টাকা সেটা আগে ছিল 100 টাকা, তার মানে আমাকে কমাতে হবে কত টাকা? ক টাকার চিনি কম খাবো? দোকানদারকে বলবো কাকু 25 টাকার চিনি তুমি কম দাও। আমি মনে করুন আগে 1 কেজি চিনি কিনতাম 100 টাকা দিয়ে, আজও কাকুকে গিয়ে বললাম কাকু 1 কেজি চিনি দাও দোকানে গিয়ে। কাকু 1 কেজি চিনি দিল, আমি 100 টাকা ধরে দিয়ে বাড়ি আসছিলাম, কাকু ফট করে পিছন থেকে জামাটা টেনে ধরেছে, ভাইপো দাম বেড়েছে চিনির, 100 টাকা আর নাই। কত হয়েছে কাকু? বলছে এখন 125 টাকা। বলছে কালকে দিয়ে যাবো। বলছে না, বাকি হবে না, দাম বেড়েছে, বাকি হবে না, তোমাকে আজকেই দিতে হবে। আর আপনি দেখলেন যে কি করি, পয়সা তো আনি নাই,
বললাম, আপনি বলেন কাকু যে 25 টাকা দাম বেড়েছে বলছো, 25 টাকা চিনি তুমি কমিয়ে নাও। এই অঙ্ক হচ্ছে সেই অঙ্ক। কাকু কী করলো, 25 টাকা চিনি কমালো, তাহলে আপনি তো 25 টাকা চিনি কম খাবেন। এটি হচ্ছে অঙ্ক, যে ভোগ কতটা কমাবো, সেটা হচ্ছে 125 টাকায় 25 টাকা কমাবো। 125 টাকায় 25 টাকা মানে কি, মানে হচ্ছে 5 টাকা 1 টাকা। এই 5 টাকা 1 টাকা কেন ভাবলাম, কেননা আমরা স্ল্যাব শিখেছি 1/5। 5 টাকা 1 টাকা মানে 1/5। 1/5 মানে কত পার্সেন্ট, 1/5 মানে 20%। তার মানে উত্তর কত, উত্তর হচ্ছে 20% কমাবো আমাদের ভোগ, চিনি 20% কম খাবো। এবার যদি বলে কোশ্চেনে, কোনো দিন বলতেই পারে আগে 1 কেজি চিনি খেতেন, তাহলে এখন কতটুকু খাবেন, তা 20% কমাবো মানে 200 গ্রাম কম খাবো। তার মানে আগে 1 কেজি চিনি খেতাম, এখন 800 গ্রাম খাবো। ব্যাস হয়ে গেল, আপনি নিজেই বুঝে গেলেন। নেক্সট, এই অঙ্কটাতে চালাকির নাম গলায় দড়ি, এরকম একটা ব্যাপার। এক দোকানদার একটা বস্তুর নির্দিষ্ট মূল্যের ওপর 20% দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপর 20% ছাড় দেন। তাহলে এটাও বোধহয় আমি কোনো একটা সেটে দিয়েছি কিনা আমার মনে পড়ছে না কাদের করিয়েছি। তাহলে কি হয়েছে, এর কীরকম রাস্তা আছে, যারা ফর্মুলা করে তারা এরকম বলে যে যতটাই বেড়েছে ততটাই যদি কমে তাহলে উত্তর কত হবে, আলটিমেটলি কমবে। কতটা কমবে আলটিমেটলি, সেটা হচ্ছে বৃদ্ধি আর হ্রাসকে গুণ করে 100 দিয়ে ভাগ, মানে 20 20 400 বাই 100 মানে 4%। এটা কি হবে, এটা আলটিমেটলি কমবে, কমবে বা লস হবে, কমবে বা আজীবন লস হয়। যতটা বাড়ালাম ততটাই কমালাম, এটা আজীবন লস। ঠিক আছে, কোনো একটা জিনিসে যতটা প্রফিট করেছি, আবার সেই জিনিসটাই, সেই দামে জিনিসটা বিক্রি করতে গিয়ে যদি ততটাই লস করি, তাহলে আলটিমেটলি কী হবে, আলটিমেটলি ওই 4% যা বলেছে আলটিমেটলি লসই হবে। আমাদের এই অঙ্কটা কী হচ্ছে, প্রথমে 20% বাড়িয়ে লিখেছি, তাহলে উত্তর তো এখান থেকে হতেই পারে। যদি আমরা কনসেপ্ট বুঝি তাহলে কীরকম বুঝবো, 100 টাকা প্রথমে দাম ছিল, দিয়ে কী হয়েছে 20% বাড়িয়েছি। 20% বাড়িয়েছি মানে কত, তার মানে হচ্ছে 20 টাকা বাড়িয়েছি, দিয়ে 120 টাকা হয়ে গেছে। এখন কি করব, এখন হচ্ছে সেইটার আবার 20% কমিয়ে আনবো। এবার এইটার যখন 20% কমাবো তখন কিন্তু কেঁদে যেতে হবে। কেন, কারণ এটার 20% কিন্তু আর 20 টাকা নয়, এটার 20% মানে 24 টাকা কমে গিয়ে 120 থেকে 24 কমে 96 টাকা হয়ে গেল, মানে 4 টাকা আলটিমেটলি লস। 100 টাকার জিনিসটা 20% বাড়িয়ে 120 টাকা লিখে রেখেছিলাম, এইবার আপনার সামনে 20% ছাড় দিতে গিয়ে 24 টাকা ছাড় দিতে হয়েছে। আগে যাও বা 100 টাকা পেতাম, এখন আমরা 96 টাকা পাচ্ছি, মানে 4 টাকা কম পাচ্ছি। বোঝা গেল। নেক্সট, এক ব্যক্তি 5% ক্ষতিতে একটা গাড়ি বিক্রি করে, সে যদি আরও 9000 টাকা বেশি পেত বা বেশি পেলো তাহলে 4% লাভ হতো। তার মানে প্রথমে আমি এরকম ভাবি, প্রথমে লোকটা এই জায়গাতে বিক্রি করতো, এখানে কি হতো, তখন ওর 5% লস। 5% কী হতো, 5% লস হতো। দিয়ে কী হলো, সে আরও দাম বাড়িয়ে, এরকম করে দাম বাড়িয়ে এই জায়গাতে বিক্রি করলো। কতটা দাম বাড়ালো, 9000 টাকা দাম বাড়িয়ে দিল, দিয়ে এইখানে এই দামে বিক্রি করতে লাগলো। মানে প্রথম সেলিং প্রাইস এইটা হচ্ছে সেলিং প্রাইস 1, এটা হচ্ছে সেলিং প্রাইস 2। এই সেলিং প্রাইস 1-এ 5% লস। এবার যখন 9000 টাকা বেশি দাম বাড়িয়ে দিলাম, তখন সেই লসটা মেকআপ দিয়ে উল্টে কি হয়ে গেল, 4% প্রফিট হয়ে গেল আমার। 4% আমার মানে যে লোকটা বিক্রি করছে তার প্রফিট হয়ে গেল। তার মানে আমার ক্লু সেন্টেন্স কি হবে, পার্সেন্টেজে বেড়েছে কতটা, সেটা হচ্ছে 5% লসটাকে মেকআপ দিয়ে 4% প্রফিটে ঢুকে গেছি। তার মানে 9% হচ্ছে গ্যাপ তৈরি হয়েছে। তার জন্য কত টাকার জন্য, 9000 টাকার জন্য। তার মানে এই 9%টাই হচ্ছে কত, 9%টাই 9000 টাকা। তাহলে 10% 10,000 টাকা, 100% 1 লাখ টাকা। তার মানে 100% সমান কত, 100% সমান হচ্ছে 1 লাখ টাকা। তার মানে ওই জিনিসটার ক্রয় মূল্য কত, জিনিসটার ক্রয় মূল্য ছিল 100% বা 1 লাখ টাকা। নেক্সট, এই অঙ্কটা ভীষণ কমন অঙ্ক, সেটা হচ্ছে 18টা দ্রব্যের যেটা ক্রয় মূল্য 12টা দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তার মানে 18টা দ্রব্যের যেটা কস্ট প্রাইস সেটা সমানই হচ্ছে 12টা দ্রব্যের সেলিং প্রাইস। এই অঙ্কগুলো আমি আপনাদেরকে ভাবতে বলেছিলাম এই রকম, যে টাকা পয়সার হিসেবে যখন করবেন প্রফিট অ্যান্ড লস, তাকে কস্ট প্রাইসের উপরে কত প্রফিট কত লস আলাদা বিষয়। কিন্তু যখন আমরা এরকম জিনিসপত্র কিনবো বেচবো, একদম শর্টকাট সব থেকে কম সময়ের বিষয় হচ্ছে এরকম ভাববেন, 12টা দ্রব্য বিক্রি করে যে পয়সা পাই সেই পয়সা নিয়ে মহাজনের কাছে গেলে 18টা দ্রব্য কিনে আনতে পারি। তার মানে প্রতি 12টাতে 6টা লাভ, প্রতি 12টায় 6টা লাভ মানেই হচ্ছে 50% প্রফিট। ব্যাস, অঙ্ক শেষ। নেক্সট, একটা দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হবে। এবার নর্মাল অঙ্ক আমরা কি করি, 600 টাকায় কিনেছি, দিয়ে কত বলছে যে
কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হবে, তা 2% ক্ষতি মানে 98%-এ বিক্রি। তার মানে এটা আমরা কি করতে পারি, 98%-এ গুণ করে দিলাম, তাহলে সেটাই হয়ে গেল আমার উত্তর। এবার এটা কেটে দিই 6 × 98, 6 × 98 করতে গিয়ে ভাবছি কত হবে, 6 × 8 = 48, 8 হচ্ছে 4, তারপর হচ্ছে 6 × 9 = 54, আর 4 × 58। এই যে আমরা যেটা করছিলাম 588 টাকা করলাম, কিন্তু আমরা একটু গুণ করে 588 টাকা বানালাম, দরকার নাই। আপনি একটু চেঞ্জ করে নিন স্টাইলটা। সেটা হচ্ছে এই টাকাটা 2% কত, এই টাকাটা 2% মানে 12 টাকা। 600 টাকার 1% 6 টাকা, তাই 2% 12 টাকা। জাস্ট এটা থেকে 12 টাকা বাদ দিয়ে 588 টাকা করে দিন, এটা উত্তর। আপনাকে ওইটাতে যেতেই হলো না, তো ভাবতেই হলো না। ঠিক আছে, নেক্সট ভীষণ কমন অঙ্ক, প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি। ভীষণ কমন অঙ্ক, কিন্তু খুব মুরগি হয়ে যায় ছেলেরা। ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি কত? যখনই এই টাইপের অঙ্ক পাবেন, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, প্রফিট লস, এর উপরে এত হলে ওর উপরে কত, সিম্পল একটা কাজ করবেন, কস্ট প্রাইস লিখুন, সেলিং প্রাইস লিখুন, আর যেহেতু ক্ষতি হয়েছে লস লিখুন। প্রফিট হলে প্রফিট লিখতাম। প্রথম কন্ডিশনে সেট করুন, ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি। কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যকে 100 টাকা ভাবুন, দিয়ে 10% ক্ষতি মানে 100 টাকা 10% 10 টাকা লস। মানে 100 টাকায় কোনো একটা জিনিস কিনে 10 টাকা লস করেছি, তার মানে বিক্রি করেছি ক টাকায়? 90 টাকায়। এটা কারও বলা লাগবে না, আপনি নিজেই জানেন এটা। এইটা যেই বার করলেন আপনার অঙ্ক শেষ। 100 টাকায় কস্ট প্রাইসের ওপরে 10% লস মানে কস্ট প্রাইসকে 100 ধরবো। যদি বলতো সেলিং প্রাইসের ওপরে 10% লস, তাহলে সেলিং প্রাইসকে 100 টাকা ধরে লসকে আমরা 10 টাকা ধরতাম। বোঝা গেল ডেটাটা কীভাবে লিখতে হবে। তাহলে কস্ট প্রাইস 100 টাকা হলে লস 10 টাকা, তাহলে বেচেছি নিশ্চয়ই 90 টাকায়। এবার 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি, তবেই তো 10 টাকা লস। বোঝা গেল। এবার যেটা উত্তর জানতে চাইছে, এইখান থেকে পৃথিবীর যা উত্তর জানতে গেলে সব নিজেই বলতে পারবেন। বিক্রয় মূল্যের উপরে লস কত? বিক্রয় মূল্য 90 টাকা, লস কত? 10 টাকা। ব্যাস, এটা আপনার উত্তর। কি উত্তর? 90 টাকায় লস হচ্ছে 10 টাকা। আপনি জানেন এটা মানেই হচ্ছে 9 টাকায় 1 টাকা। আপনি এটাও জানেন 9 টাকায় 1 টাকা মানে 1 এর 9। 1 এর 9 স্ল্যাবও আপনি জানেন, কারণ আমি শিখিয়েছি। 1 এর 9 স্ল্যাব মানে 100কে 9 দিয়ে ভাগ, 11 পূর্ণ 1 এর 9%। হয়ে গেল উত্তর। ব্যাস, কে আটকায় আপনাকে? তাহলে অঙ্ক তো আপনার রিডিং পড়তে পড়তে সেই যখন ভাবলেন ক্রয় মূল্যের উপর 10% লস মানে 100 টাকায় কিনে 10 টাকা লস মানে 90 টাকায় বিক্রি। তার 90 টাকায় 10 টাকা লস মানে 9 টাকা 1 টাকা মানে হচ্ছে 11 পূর্ণ 1 এর 9। হয়ে গেল অঙ্ক শেষ। রিডিং পড়বেন, অঙ্ক শেষ হয়ে যাবে। বোঝা গেছে? আপাতত আজকের পার্টে এটুকুই। আমি আগামীকাল আবার একটা নতুন পার্ট নিয়ে ফিরছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন। যেতে যেতে আবারও প্রতিদিনের মতো ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যাই যে আমরা কি কি কোর্স করাই আমাদের পেড ব্যাচে। সেটা নিচে স্ক্রল হচ্ছে, একবার দেখে নেবেন। যদি আমাদের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করার দরকার হয়, তাহলে ওপরে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব কিছু আছে, সেখান থেকে যোগাযোগ করে নেবেন। আইএএস এবং এনডিএ বাদ দিয়ে বাকি সমস্ত পরীক্ষার অফলাইন এবং অনলাইন সমস্ত রকম সিস্টেমেই আমরা ক্লাস করাই। আপনাদের যদি আসার ইচ্ছা থাকে, মনে হয় যে এর বাইরেও আপনাদের আরও কিছু জানার দরকার আছে, সিস্টেমেটিক্যালি কিছু পড়াশোনা করার দরকার আছে, গোছানো জিনিস পাওয়ার ইচ্ছা আছে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।